আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা তেলাওয়াত করব সূরাতুল বুরুজ। সূরাতুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج. والسماء ذات البروج. এখানে আলিফ আর লাম কেন বাদ পড়ছে? কথা বলে না। তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, তাই এটা কি মনে রাখা যায় না? তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। সি হরফটা পাতলা একটা হরফ, তাসদীদ ওয়ালা হরফ দেড় হরকত পরিমাণ ধরে রাখতে হয়। মা আলিফ টান, বামে হামজা, তাহলে এই মাদের নাম কি হবে? মাদ্দি মুত্তাসিল। মাদ্দি রা, মাদ না নরম করে, তিল তিল, তার মধ্যে হামসে সিফাত পাওয়া যায়। হ্যাঁ, তিল। এখানে আলিফ বাদ পড়ছে, জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। বুরুজি, আমরা জানি যত পেশ তত গোল, যেখানে ওয়াও সেখানে গোল। তাহলে এখানে আছে জি, ওয়াকফ করলে কি হবে? এক জের ওয়াকফ করলে কি দিতে হয়? সাকিন দিয়ে পড়তে হয়, জজম দিয়ে পড়তে হয়, সুকুন দিয়ে পড়তে হয়। আমরা জানি কোরআন শরীফ পড়তে 11টা চিহ্ন পাওয়া যায়। এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ, জজম তাসদীদ। এই 11টি চিহ্নের মধ্যে 7টি চিহ্নের মধ্যে ওয়াকফ করলে, থামলে কি দিয়ে পড়তে হয়? সাকিন দিয়ে পড়তে হয়, জজম দিয়ে পড়তে হয়। সেই 7টি চিহ্ন কি? এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, খারা জের উল্টা পেশ। আমরা এরকম একটা সূরা পড়তেছি, সূরা বুরুজের মধ্যে 22টি আয়াত আছে। কয়টা আয়াত? 22টি আয়াত আছে, যার 20টি আয়াতের শেষে ওয়াকফ করলে 20টি কলকলা পাওয়া যাবে। কি পাওয়া যাবে? শুধু 11 নম্বর আয়াত আর 22 নম্বর আয়াতের মধ্যে কলকলা পাওয়া যাবে না। তাহলে খেয়াল করলে সূরা বুরুজের মধ্যে আমরা কলকলাটাকে ভালো করে শিখে নিতে পারবো। তাহলে এই আয়াত কি বুঝে আসছে? জি, সবাই খেয়াল করি। والسماء ذات البروج. আবার বলেন। একসাথে জোরে। والسماء ذات البروج. আরেকবার। কোনো উচ্চারণ, কোনো শব্দ, কোনো আয়াত যদি না বুঝে আসে বলবেন উস্তাদ জি এটা বুঝি নাই। কি বলবেন? উস্তাদ জি এটা বুঝি নাই, দয়া করে অনুগ্রহ করে বুঝিয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ বুঝিয়ে দেব। ঠিক আছে? প্রশ্ন করবেন, জানার জন্য প্রশ্ন করবেন। প্রশ্ন করলে ভাল লাগে, জানার জন্য প্রশ্ন করলে কি লাগে? ভাল লাগে। বুঝে আসছে? জি আরেকবার।
واليوم الموعود واليوم الموعود দেখেন এই আয়াতের মধ্যে কোনো তাসদীদ নাই, সব যজম। খেয়াল করছেন? পাঁচটা আমরা যজম পাইছি। তাহলে শুরুতে আসছে ওয়াও, যেখানে ওয়াও, এই আয়াতের শুরুতে কিন্তু ওয়াও আসছিল। হ্যাঁ, যেখানে ওয়াও সেখানে গোল, যত পেশ তত গোল। তাহলে শুরুতেই ঠুট গোল হবে। আর আলিফ মাদ পড়ছে, যজমের ডানে হরকত ছাড়া হরফ করা যায় না। ইয়াও লিন অর্থ নরম করা। হ্যাঁ, ইয়াও মিল সবগুলো কি জাহারের হরফ, বাতাস বন্ধ থাকবে। ঠিক আছে? মাউ লিন উ মাদ্দি, তবে অক্ফ করার কারণে এখানে মাদ্দি আরজি হয়ে যাবে, দালে জজম হয়ে যাবে, কলকলা। বুঝে আসছে? ওয়াল ইয়াউমিল মাউউদ واليوم الموعود একসাথে বলেন আরো জোরে। আমরা জানি তাসদীদ ওয়ালা হরফ 1.5 হরকত পরিমাণ ধরে রাখতে হয়, আর তার চাইতে একটু কম ধরে রাখতে হয় জজম ওয়ালা হরফ। যদি আমরা না ধরি এখানে কলকল হয়ে যাবে। ওয়ালা ইয়াউমিল মাউ, বুঝছেন? ওয়ালা ইয়াউমিল না ধরলে ওয়াল ইয়াউমিল মাউউদ। আবার বলেন আমরা এখন দুইটা আয়াত একসাথে পড়ব ইনশাআল্লাহ। হ্যাঁ, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ। অনেকের চেহারার মধ্যে খুব ভালো চেষ্টা চলতেছে, চাই আমরা চেষ্টা করতেছে, যারা সাওয়াবুন পুরস্কার পাবে। আবার অনেকের চেহারার মধ্যে কোনো চেষ্টা নাই, তারাও পুরস্কার পাবে। যে চেষ্টা করবে তাকে আল্লাহ তাআলা দেয়, যে চায় তাকে কি আল্লাহ তাআলা দেয়, যে চায় না তাকে দেয়। বাচ্চাকেও মা দুধ দেয় না কান্না না করলে। তো আমরা যদি একটু চেষ্টা না করি, চিল্লাচিল্লি না করি, মেহনত না করি, আল্লাহ তাআলা দিবেন। তাহলে অনেকের মধ্যে এটা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, অনেকের মধ্যে দেখা যাচ্ছে না। আল্লাহর হস্তে সবাই চেষ্টা করে। আমাদের সবার মা বাবাই আশাবাদী যে আমার ছেলেটা ভালো একজন হাফেজ হবে, ভালো একজন কারি হবে, ভালো একজন আলেম হবে, যারা দিনের দায়ী হবে, দিনের খেদমত করবে, কোরআনের খেদমত করবে ফি সাবিলিল্লাহ। কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি মেহনত করার তৌফিক দান করুন বলে আমিন। জি, আবার বলেন, একসাথে বলেন তো, 1 2 3।
মাশাআল্লাহ। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। দেখেন আবারও সেই ওয়াও আসছে, আবার ঠোঁটগুলো হবে। হ্যাঁ, শিন, তাফাসসি, হামস, অনেকগুলো আছে তার মধ্যে রয়েছে। তার মধ্যে বিশেষ করে হচ্ছে কি হামস এবং তাফাসসি, শা শা শব্দ হবে। হ্যাঁ, তারপরে দিউ তানউইনের পরে ওয়াও আসছে, কি গুণনা হবে? ইদগামি বা গুণনা, ইয়া মিম ওয়াও নুন, গুণনার সাথে মিলে গুণনাটা হবে। হ্যাঁ, গুণনার সাথে মিলে যাবে। মাস, আবার শিন আসছে, হুদে, তাহলে জজম হবে কলকলা। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। আবার বলেন, একসাথে জুড়ে। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. যে ইয়াসিন সাহেব আমাদেরকে শোনান, তিনটা আয়াত শোনান। والسماء ذات البروج واليوم الموعود وشاهد. অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমি বলছিলাম যে আমরা যখন পড়বো এইভাবে হাত ধরবো। হ্যাঁ, তাহলে এইভাবে ধরলে কিন্তু এসে পড়তো লাস্টের আয়াত। হ্যাঁ, আমরা বলার সময় শ্বাস নিব, কি নিব? শ্বাস নিব। আর বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি কী করতে হবে? পড়তে হবে। এক শ্বাসে যদি তিনটা আয়াত না পড়া যায় তাহলে কী কাছে হওয়া যাবে? আমরা চেষ্টা করি আল্লাহ যেন সহজ করে দেয়। হ্যাঁ, ওটা পারবো ইনশাআল্লাহ। আমরা কি করবো? আমরা পারবো। যে বলবে যে আমি পারবো সে পারবে, আর যে বলবে হায় হায় এক শ্বাসে তিন আয়াত, ওরে বাবারে, সে কখনো পারবে না। কারণ ভয়ের পরেই কি জয়, অন্ধকারের পরেই কি আলো। রাত্রে যত অন্ধকার হয় তার আড়ালে কি সূর্য হাসে। বুঝে আসছে? এই জন্য ভয় পাওয়া যাবে না, ভয় করা যাবে না। ভয়কে জয় করাই তো আমাদের কাজ। কার কাজ? মুসলমানদের কাজ, ইমানদারদের। ভয় পাওয়া যাবে না। قتل أصحاب الأخدود قتل أصحاب الأخدود.
জি আমরা গত একটা ক্লাসে আলোচনা করছিলাম যে কুতিলা বলা যাবে না, কুতিলা বলা যাবে না। এটা কি হবে? কি হবে? কু কু তি তি, হ্যাঁ হামসের হরফ, লা জাহার, আস হামস, হা হামস, বুল জাহার, হ্যাঁ উখ হামস, এটা কি উখ এরকম হবে। ফাহাসসাহু শাখসুন সাকাত, খ আছে বাতাস বের হবে, তাহলে কি হবে? উখ 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 না উখ এরকম হবে না। দুধ আবারও দাল আসছে, খেয়াল করেন। কুতিলা 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 আসহাবুল উখদুদ, আবার বলেন। মজা করে বলেন, জোরে। অনেকেই মজা করে জোরে বলতে গিয়ে বলতেছে কুতিবা, কুতিবা না কুতিলা, কি আল্লাহর ওলি, কুতিবা না কুতিলা, কুতিলা, হ্যাঁ। তাহলে জোশে হুশ হারাই ফেললে হবে না, হ্যাঁ মানুষ জান নাই হুশ। এবার দেখি আমরা 4টা আয়াত পড়তে পারি কিনা, চেষ্টা করি, আল্লাহ তাআলা সহজ করে দেন, বলি আমিন। ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদিন কুতিলা আসহাবুল উখদুদ। কারো হয়েছে? একসাথে হয়েছে? অনেকের হয়েছে, অনেকের হয় নাই। তাহলে শ্বাস কিভাবে বাড়াইতে হয়? অনেকে প্রশ্ন করে, ওস্তাদ যে শ্বাস কিভাবে বাড়াবো? শ্বাস এইভাবেই বাড়াতে হয়। প্রথমে একটা আয়াত পড়বো, একটা বারবার পড়বো, এটা হওয়ার পরে আমরা আরেকটা আয়াত নেব, এটাকে পড়তে 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 তারপরে চেষ্টা করবো একসাথে কিভাবে পড়া যায়। পড়তে পড়তে হবে না 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 হয়ে গেছে। কারণ নায়ের মধ্যেই হা, ব্যর্থতার মধ্যেই সফলতা। বুঝে আসছে? হ্যাঁ জি, তাহলে কমপক্ষে আমরা মাসহুদ পর্যন্ত একসাথে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ? জি। আন-নারি যাতিল ওয়াকুদ, খেয়াল করেন আয়াতের শুরুতে আলিফ এবং লাম দিয়ে যদি কোনো আয়াত শুরু হয় তাহলে এখানে জবর দিয়ে পড়তে হয়। কি দিয়ে পড়তে হয়? জবর দিয়ে পড়তে হয়। আন কি গুন্না? হরকতের বামে। আমরা জানি আস্তে, আমরা একটা ভুল তথ্য জানি, নুন মিমে তাসদীদ ওয়াজিব গুন্না। এই কথাটা একদম ভুল। কেন ভুল? নুন সাকিনের পরে নুন আসে, নুনের উপরে তাসদীদ থাকে, তাহলে কি ওয়াজিব গুন্না হবে? মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমের উপরে যদি তাসদীদ থাকে তাহলে কি নুন ওয়াজিব গুন্না হবে? এজন্য আমরা কি বলতে হবে? হরকতের বামে। কিসের বামে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, ঠিক না? হরকতের বামে, হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে। তাহলে নুনে মিমে তাসদীদ দেখলেই কিন্তু ওয়াজিব গুন্না বলা যাবে, লাল দেখলেই কি দুলাবে বলা যাবে? হ্যাঁ, হুঁশিয়ার, সাবধান।
তারপরে হচ্ছে মাদ রি পাতলা হরফ রয়ের নিচে জের হলে র পাতলা হয়ে যায় মাদ তিল হ্যাঁ আলিফ বাদ পড়ছে জজম এটা হরকত ছাড়া হরফ পড়া যায় না ওয়াকুদ আবার সেই দাল আসছে কলকলা জজম ওয়াকফ করার কারণে জজম হয়েছে দালে জজম কলকলা নারি যাতিল ওয়াকুদ النار ذات الوقود النار ذات الوقود النار ذات الوقود صدق الله العظيم. Hey there. Subscribe to my channel. And also press this bell icon.